আজকে বাসায় বসে অনেক বেশি বোর হয়ে যাচ্ছিলাম আর ভাবতেছিলাম কি খাওয়া যায়। বাসায় থাকলে গাইস শুধু খাইবার মন চায় আর খাইতে মন চায়, মনের মধ্যে বাঁচতে থাকে কি খাওয়া যায় কি খাওয়া যায়। সেই কাজ করে ফেললাম সেমাই। একটা বিশাল বড় একটা কারণে সেমাই রান্না করেছি আজকে। সেমাই রান্না করতে গিয়ে আমার সাথে ঘটে গেল এক বিশাল বড় ঘটনা। যাই হোক, আজকে আমি সেমাই রান্না করে ছাড়বো। সো লেটস গো টু কুকিং সেমাই। ওফো, আমার আবার মন খারাপ থাকলে আমি আবার চা খাই, তো চিন্তা করতেছিলাম একটু চা খেয়ে মনটাকে রিফ্রেশ করে ফেলি। এট ফার্স্ট আমি চুলায় বসে দিয়েছিলাম আধা কেজি দুধ। তো আধা কেজি দুধ দিয়ে সেমাই হবে না, তাই ভাবলাম যে 1 কেজি দুধ দেওয়া যায়। আমরা আবার প্রতিদিন দুধ রাখি, দুধ আমাদের বাসায় অনেক বেশি চলে। দুধ না খেলে আমাদের হয়ই না গাইস। দুধ চাল দিতে আমার সবচেয়ে বেশি বিরক্ত লাগে, কারণ দুধ চাল দেওয়ার সময় তার পাশে দাঁড়ায় থাকতে হয়। উফ, ইটস সো ভেরি বোর্ড টাইম। আর যখন দুধের সামনে দাঁড়ায় থাকি দুধ হয়ই না গাইস, বলো কি আসে। আর এই যে দেখো, আমি একদম অপচয় করি না। দুধের প্যাকেট ধুয়ে একদম পানি দিয়ে দিয়েছি আর দুধের প্যাকেট আমি ডাস্টবিনে ফেলে দিয়েছি। এখন আমি সেমাইগুলোকে প্রসেসিং করব। আমার স্বাদের সেমাই, এই সেমাইগুলো আমি ঈদের সময় কিনে নিয়ে আসছিলাম আর আমি অনেকগুলো সেমাই কিনেছি একসাথে 1 কেজি মতো। ছিল আধা কেজি নিয়ে আসতে, কিন্তু আমি 1 কেজি নিয়ে আসছি কারণ ইদানিং সেমাই খেতে অনেক বেশি ভালো লাগে। চিনি নাই গাইস, কি করবো, চিনি নাই। আর এদিকে দুধ বসিয়ে দিয়েছি আর আমার অনেক সেমাই খেতে মন যাচ্ছে, তো আমার অনেক মন খারাপ হয়ে গেল। তো কি করার, আর এটাই হচ্ছে আমার বড় মুসিবত। মানে যখন যেটা খেতে চাই তখন বাসায় পুরোপুরি থাকে না। যদি বাইরে যে আবার চিনি কিনতে যাই তাহলে যে কি বিরক্তকর ব্যাপার। আল্লাহ ভরসা, যেটাই হোক সবকিছু চিন্তা করলাম আগে সেমাইটা রেডি করি, তারপর চিনির প্যারাস অন্যকে দেওয়া যাবে। ফাইনালি গাইস 1 কেজি চিনি প্যাকেট খুঁজে পেয়েছি। মানে এটা কোথায় যেন কোন বস্তার মধ্যে ছিল, তো আমু বের করে বলছে এই দেখ চিনি পাওয়া গিয়েছে। মনে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ অনেক অনেক শুকরিয়া বলতেছিলাম। মাঝে মাঝে বুঝি যে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে কেমনি যেন দোয়া কবুল হয়ে যায়। আলহামদুলিল্লাহ। টোস্ট বিস্কুটও আছে আর টোস্ট বিস্কুট আজকে চা দিয়ে খাবো। আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সব কাজ টাজ ফেলে এখন চা খেতে বসে গেছি, কারণ মন তো আগে ভালো করতে হবে, তাই না? লিটারালি মন ভালো থাকলে সবকিছু করতে ভালো লাগে আর চা খেলে মনটা ফ্রেশ হয়ে যাবে। টোস্ট বিস্কুট দিয়ে ভিজিয়ে ভিজিয়ে চা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আর যে বিস্কিটই হোক আমার চা অনেক, মানে চা আমি তেমন একটা পছন্দ করি না, কিন্তু বিস্কিট দিয়ে চা খেতে আমি অনেক বেশি পছন্দ করি। এদিকে আমি কিন্তু সবগুলো সেমাই বের করে নিয়েছিলাম আর এগুলো কিন্তু সবগুলো রান্না করবো না, এখান থেকে আমি অল্প কিছু রান্না করবো, মানে একদম 250 গ্রামের। আর যেহেতু আজকে দুধ সেমাই রান্না করবো, সো এগুলোকে সব একটু করে ভেঙে নিচ্ছিলাম আমি। আর কি আমি বাদামগুলো খুব সুন্দর করে ভিজে রেখেছিলাম, কিন্তু ছিলকা উঠে নাই। তো কি করার, আমি ছিলকা সহ দিয়ে দেবো, কারণ আমার মতো অলস আর কেউ নাই দুনিয়াতে। আমার এত ধৈর্য নেই গাইস, এতক্ষণ ধরে আমি কিভাবে করে বাদাম ভিজিয়ে রাখবো। দুধটা মোটামুটি 1 কেজি দুধ গরম করেছি, তারপর চিনিও দিয়ে দিয়েছি, সাথে কিন্তু বাদামগুলো দিয়ে দেবো যাতে করে সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। ছিলকা সহ বাদাম খেতেও মজা লাগে, নো মেটার। আর এখানে আমি আজকে 2 কাপের মতো চিনি দিয়েছি, মানে 2 থেকে 2.5 কাপ হবে। মাই গড গাইস, কি বলবো, এত চিনি দিয়েছি যে পরে আমার আম্মু আমাকে বলেছে যে এত বেশি মিষ্টি হয়েছে। দেন আমি পাশে চুলা নিয়ে নিয়েছিলাম একটা কড়াইতে করে ঘি। পুরোটা কিন্তু আমি ঘি দিয়েছি, অনেকগুলো করে ঘি দিতে হবে। আর 250 গ্রাম সেমাই দিয়ে দিয়েছি। অনেকে কিন্তু এই সেমাইটাকে ধুয়ে তারপর হচ্ছে কি ভাজে, কিন্তু আমি এটাকে এভাবে ভেজেছি। তারপর সুন্দর করে লাল লাল হয়ে যাবে যখন, তখন আমি এটাকে সেমাই মানে ধুতে দিয়ে দেবো। 1 কেজি দুধের মধ্যে 250 গ্রাম সেমাই। তোমরা কিন্তু অবশ্যই খাঁটি ঘি ইউজ করবা, তাহলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। সবচেয়ে বড় কথা সেমাইয়ের এই ফ্লেভার, মানে ঘিয়ের ফ্লেভারটার জন্য সেমাইটা কিন্তু অনেক বেশি মজা লাগে। কিন্তু আমি পাতিলাটা মানে ঘিয়ের পাতিলাটা ধুয়ে দিচ্ছিলাম যাতে ঘিয়ের জ্ঞানটা একদমই দুধের মধ্যে চলে যায়। ততক্ষণ পর্যন্ত রাখতে হবে যতক্ষণ পর্যন্ত সেমাইগুলো সিদ্ধ না হয়ে যায়। আমার 10 থেকে 15 মিনিট লেগেছে। ফাইনালি গাইস আমার সেমাই একদমই রেডি। আর দেখো কত সুন্দর কালার আসছে। আর এদিকে আমি আম্মুকে দিচ্ছিলাম খাওয়ার জন্য। বলো আজকে সেমাইটা কেমন মজা হয়েছে? অনেক মজা হয়েছে। সো গাইস তোমরা দেখে নিলে আমার সেমাইটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে। তো আম্মু বলতেছিল চিনি একটু বেশি হয়েছে, তারপর সেমাইটা কিন্তু অনেক মজা হয়েছে, সাথে ঘির একটা ফ্লেভার আসতেছিল। আর এটা কিন্তু আমার খালামণি অনেক বেশি মজা করে রান্না করে। কি যে মজা, বিসমিল্লাহ করে যখন মুখে দিয়েছে একদম ঘিয়ের গ্রান আর মিষ্টি, কি যে অসাধারণ লাগছে। জানি না খালামণি তো রান্না করতে পেরেছে কিনা, কিন্তু খালামণিকে একদিন রান্না করে খাওয়াবো আর খালামণির কাছ থেকে রিভিউ নিব কেমন হয়েছে। আমার আজকে মুড়ি দিয়ে সেমাই খেতে অনেক বেশি ভালো লাগতেছিল। তার তোমরা যারা লাইক দাওনি তারা অবশ্যই এটা লাইক দিয়ে দিও, আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারা এটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।